আজকে আমি সোয়াবিন দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। তা দেখুন, কড়াইতে একটু তেল দিয়ে প্রথমে আমি সোয়াবিনগুলো যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলগুলোকে নিংড়ে নিয়ে আমি সোয়াবিনটাকে একটু ভেজে নেব। তেলের উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সোয়াবিনগুলোকে ঢেলে দিয়ে এর উপরে দেখুন কয়েকটা রাজমাও আমি এর সঙ্গে ভিজিয়েছিলাম গরম জলে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নুন নুন দিয়ে এবার এটাকে ফ্রাই করব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট ধরে আমি ফ্রাই করে নেব। এরপরে দেখুন, 3টি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি 4-5 মিনিট ধরে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে আমি তার উপরে দেখুন 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি হাফ চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম সম্বরা দিয়ে এবার আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকে আমি এই তেলের উপর ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট ধরে আমি ভাজা ভাজা করে এর উপরে সেই আলু সোয়াবিনের যে ভাজাটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একটু মিক্স করে নেব। এইভাবে নিরামিষভাবে বানান বন্ধুরা, ভীষণই টেস্টি হয় বাঁধাকপির ঘন্ট। এইবার স্বাদ অনুসার আমি এর উপরে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব 3-4 মিনিটের জন্য। বন্ধুরা, এইভাবে বানান একবার বাঁধাকপির ঘন্ট, এত টেস্টি হয় আপনারা ধারণা করতে পারবেন না। এইবার এর উপরে দেখুন 4-5টা লঙ্কা আমি কেটে দিয়ে দেবো কাইঞ্চি দিয়ে। কেটে আবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ফ্রাই করে নেব বা কষিয়ে নেব। এরপরে দেখুন কয়েকটা গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। হালকা একটু জল দেব, যার জন্য তার কারণ গাজর আর রাজমাটাকে সিদ্ধ করতে একটু জল লাগবে, তাই আমি একটু হালকা জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। দেখুন 7-8 মিনিট পরে এলাম, জল অনেকটা শুকিয়ে এসছে, আর আমি গাজরগুলো টেস্ট করে দেখলাম ওটা নরম হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি জলটাকে একটু ভালো করে আরও শুকিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে একবার বানান নিরামিষ বাঁধাকপির ঘন্ট।